বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করব। প্রচুর প্রচুর মেসেজ এসেছে আমার কাছে এবং সেগুলোকে শুধু ক্ল্যারিফাই করতে হচ্ছে। আমি জানি না যে আমি লাইভে বা ভিডিওতে যেগুলো বলছি সেগুলো কেন মনে হচ্ছে না যে বিশ্বাসযোগ্য। একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, ইস্ট বেঙ্গলের বিদেশিদের ব্যাপারে যে আপডেটসগুলো শুনছো, আমি কোনো নাম বলিনি এই ভিডিওতে। তোমাদের আস্ক করা কয়েকটা নাম নিয়ে আমি একটু বলে দেব যে সেই নামগুলো কি হয়েছে, সেগুলো কি চূড়ান্ত হওয়ার জায়গায় রয়েছে। প্রথমত বলে দিচ্ছি, কালকের লাইভ থেকে যে কথাটা বলছি, আজকেরও ইন্ডিয়ান প্লেয়ারদের লাইভে একটু তোমাদেরকে হিন্টস দিয়েছি, পেপারে যেটা লিখেছি এবং সকালের ভিডিওতে যেটা বলেছি, ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কোনো ফরেনারকে চূড়ান্ত করেনি। ঠিক আছে, একদম পরিষ্কার বাংলা কথা, কোনো ফরেনারকে চূড়ান্ত করেনি। আমি আবারও বলছি, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে 4-5টা নাম রয়েছে। সেখান থেকে একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, একজন ইংলিশ স্ট্রাইকার, তাকে চূড়ান্ত শর্টলিস্ট হিসেবে রাখা হয়েছে। তাদের ব্যাপারে এনকোয়ারি চলছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে কেন তাহলে কনফার্ম নয়। সেটা জ্যাক রোলস হোক, সেটা মার্ফি হোক, জাভি হ্যান্ডান্ডেস হোক, মিগুয়েল হোক, XYZ যেই হোক না কেন, পরিষ্কার বলে দিচ্ছি, ইস্ট বেঙ্গল সাউল ক্রেসপোর মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এবং তোমাদেরকে 3 দিন আগে যেটা বলেছিলাম, হায়দ্রাবাদ এফসি ম্যাচের বিফোর আর আফটার কোনো একটা কনফার্ম নিউজ তোমাদেরকে শেয়ার করতে পারবো। কেন আমি এরকমটা বলেছিলাম তার পেছনেও রিজন রয়েছে, সেই লজিকটাও দিচ্ছি। প্রথমত, সাউল ক্রেসপোকে যদি এই সিজনটা পাওয়া যায়, আমি আবারও বলছি সেটার কিন্তু চান্স আছে, তাহলে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল একজন অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার নেবে এবং মাদি তালালের বদলি হিসাবে কোনো একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা কোনো স্ট্রাইকার এইরকম কোনো প্লেয়ারকে তারা নেবে। যদি এইরকমটা দেখা যায় যে সাউল ক্রেসপো এই সিজনে আর ফিরছেন না, তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল দুটো চেঞ্জ নিতে পারে এবং দুটো চেঞ্জ নিলে অবশ্যই একজন ডিফেন্সিভ প্লেয়ার এবং সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার, অবশ্যই জ্যাক রোলস টাইপের কোনো প্লেয়ার, এই টাইপের প্লেয়ারকে তখন ইস্ট বেঙ্গল নিতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সাউলকে যেহেতু ভেবে এগোনো হচ্ছে, এখনো পর্যন্ত সেন্ট্রাল মিডফিল্ডার নেওয়ার বিষয়টা কিন্তু ঝুলে আছে। তো যদি দুজন প্লেয়ার চেঞ্জ হয়, তাহলে অবশ্যই একজন অ্যাটাকিং প্লেয়ার এবং একজন জ্যাক রোলসের মতো সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার চেঞ্জ হবে। যদি সাউল ক্রেসপোকে পাওয়া যায়, তাহলে হয়তো একজন অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার চেঞ্জ হবে। এইটাই কিন্তু এই মুহূর্তে আপডেট। একদম তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম, কোনো নাম টাম নিয়ে বেকার ভাসিয়ে কোনো লাভ নেই। কি সিনারিও রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করো, চ্যানেলটার পাশে দেখো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।